সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানিমেশনের বিষয়ে আরো একটা ক্লাস দেখব। এই যে লোডার অ্যানিমেশন দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা আপনাদের প্রজেক্টে উপস্থাপন করতে পারেন, যোগ করতে পারেন। তো এই ডিজাইনটা আসলে কিভাবে করা হয়েছে একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে একটা সেকশন নিব। হ্যাঁ, স্ট্রাকচার করার ক্ষেত্রে জাস্ট একটা সেকশন নিব। আচ্ছা, কথা বলার চাইতে আমরা কোডটা দেখি। এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। এখানে লক্ষ্য করুন যে আমরা একটা লোডার সেকশন নিয়েছি, এখানে টেক্সটটা যুক্ত করা আছে অপেক্ষা করুন। ওকে, এখন এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এই অ্যানিমেশনটা কোথা থেকে আসলো? আমরা তো টেক্সটটা নিয়েছি, এটা হচ্ছে টেক্সট, বুঝলাম, কিন্তু এই যে অ্যানিমেশনটা হচ্ছে এখানে কিছুই নেইনি। তো এই অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে, মানে এটাকে কিভাবে আমরা এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার করলাম না কিন্তু সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব? প্রশ্ন উত্তরটা হচ্ছে যে আমরা যে লোডার সেকশনটা নিয়েছি এটার আফটার, নিচেরটা হচ্ছে আফটার, উপরেরটা তাহলে কি বিফোর। বিফোর এবং আফটারের মাধ্যমে এই দুটাকে ডিজাইন করব। যখন আমরা বিফোরকে কাজ করব তখন কিন্তু উপরের দিকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আসবে, যখন আমরা আফটার দিয়ে কাজ করব তখন কিন্তু নিচের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আসবে। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা সিএসএস ফাইলে চলে যাচ্ছি, আমরা এখন ডিজাইন করব লাইভ সার্ভারের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ডিজাইনটা, মানে বর্তমান স্ট্রাকচারটা, এটাকেই এখন আমরা ডিজাইন করব। তাহলে আমরা প্রথমে কোডটা কি লিখতে পারি? আমি ফন্ট, মানে হিন শিলিগুড়ি একটা ফন্ট রয়েছে, ওকে, যেহেতু বাংলা ফন্ট, আমি চাই হিন শিলিগুড়ির যে ইউআরএলটা গুগল থেকে কপি করে এনে এখানে যুক্ত করব। তাহলে যুক্ত করে নিলাম। এখন বডির মধ্যে, হ্যাঁ, বডির মধ্যে আমি চাই ব্যাকগ্রাউন্ড একটা কালার যুক্ত করব এবং হিন শিলিগুড়ি যেই ফন্টটা, এই ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করব। তাহলে বডি সেকশনকে ধরে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করলাম, এই যে এটা হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ড। আর হিন শিলিগুড়ি যখনই আমরা ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করলাম সাথে সাথে এখানে কিন্তু এই যে টেক্সট, এই টেক্সটের কিন্তু ফন্টটাও চেঞ্জ হয়ে গেল। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা লোডার সেকশনের কাজ করব। হ্যাঁ, লোডার সেকশনকে ধরে হাইট উইডথ বলে দিব। আমরা কি চাই? লোডার সেকশনের যে হাইট থাকবে, উইডথ থাকবে, লাইন হাইট থাকবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো, আমরা লোডার সেকশনের যে ক্লাস নেম এটাকে এখান থেকে কপি করি, ওকে, এখানে যুক্ত করি। তারপর এখানে প্রথমেই বলতে পারি যে তোমার হাইট থাকবে 50 পিক্সেল। লক্ষ্য করুন, 50 পিক্সেল হাইট বললাম। উইডথটা দিব 300 পিক্সেল। আচ্ছা দিলাম। এখন লাইন হাইট সেটাও বলবো, লাইন হাইট যা দিব হাইট তাই 50 পিক্সেল লাইন হাইট বলে দিলাম। এখন টেক্সট অ্যালাইন হাউ, সেন্টার অ্যালাইন হবে কি সেন্টারে। এখন আমরা এখানে টপ থেকে আমরা চাই এটা মাঝখানে অ্যালাইন হবে। ওকে, তাহলে টপ থেকে যদি বলে দেই যে টপ থেকে তুমি থাকো 50%, হ্যাঁ তা তো বললাম, টপ থেকে 50%। এখন এটা পাইনি, পাবে, সমস্যা নেই। লেফট থেকেও বলে দেই, লেফট থেকে তুমি থাকো 50%। আচ্ছা, লেফট থেকে 50%, টপ থেকে 50% দিয়ে রাখলাম। এখন যদি আমরা আরো একটা প্রপার্টি উল্লেখ করি সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, হ্যাঁ ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%, এটা বলতে হবে -50% কমা ওয়াই অক্ষ বরাবর -50%, তাহলেই কিন্তু এটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, এটা এখন মাঝখানে আসার কথা, আমরা কি ভুল করেছি একটু বুঝতে হবে। হ্যাঁ, আমরা এখানে হাইট বলেছি, পজিশনটা বলিনি, তাই না? পজিশন, ওকে, পজিশন তো দেইনি, টেক্সট অ্যালাইন দিয়েছি, টপ থেকে দিয়েছি, কিন্তু পজিশনটা বলিনি। এখন যদি আমরা পজিশনটা বলে দিই, পজিশন, হ্যাঁ কি হবে? অ্যাবসলিউট। ওকে, তাহলে আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। মাঝে মাঝে কথা বলতে একটু জড়তা কাজ করে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এখন এই ফন্টের ফন্ট সাইজ যদি আমরা বাড়িয়ে দিই, একটু ছোট তাই না, 1.5 বাড়িয়ে ফন্ট সাইজটাও বাড়িয়ে দিলাম। আচ্ছা থাকলো। এখন ফন্ট ওয়েটটা যদি আমরা চেঞ্জ করে দিই, ফন্ট ওয়েট বোল্ড রাখবো, তাহলে 900। আচ্ছা, ফন্ট ওয়েটটাও বললাম। এখন এটা লেটার স্পেসিং, ওকে, লেটার স্পেসিং যদি বলে দেই 0.2 আরিয়াম, যদি আরিয়াম না দিয়ে ইএম দিব একই কাজ করবে। হ্যাঁ, 2 ইএম দিয়ে দেখলাম। এখন কালারটা যদি চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা, ওকে, কালার কোডটা আমি যে কোনো কালার নিতে পারি, তারপরেও আসলে ঘুরিয়ে ফিরিয়ে দিব, সমস্যা নেই, যে কোনো একটা কালার নেই। এই কালারটা এখানে জাস্ট আমি একটু ঘুরিয়ে দিব, এই তো, তাহলে এইভাবে থাকবে। আচ্ছা, এটা একটু ডার্কের দিকে রাখি, একটু ডার্কের দিকে রাখতে গেলে এইভাবে আনতে হবে, ডার্কের দিকে থাকুক। আচ্ছা, এরকমটা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এবার লক্ষ্য করুন, আমরা এখানে আফটার এবং বিফোর একসাথে ধরতে পারি, কার মধ্যে? লোডারের মধ্যে, তাই না? তাহলে লোডারের মধ্যে যদি আমরা একসাথে আফটার এবং বিফোরকে ধরতে চাই তাহলে এন্ড দিয়ে আমরা, এই যে লক্ষ্য করুন, কোড দেখলে বুঝতে পারবেন, আমরা যদি এখানে এন্ড এভাবে দিলাম, ডাবল কোলন দিলাম,
বিফোর কে ধরবো, তাহলে বিফোর। ওকে, এতটুকু তো বুঝতে পারলেন। এখন বিফোর কে যেভাবে ধরলাম, হ্যাঁ এখানে একটু স্পেস দিয়ে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন বিফোর কে যেভাবে ধরলাম, এখন আফটার কে কি ভিন্নভাবে ধরতে হবে নাকি? না, এইভাবেই সেম ভাবে। তাহলে আফটার এবং বিফোর কে একসাথে ধরলাম, কিছু কাজ একসাথে করতে হবে। ওকে, তারপর ভিন্ন কিছু আমরা টপ থেকে যেমন চাই যে আফটার থাকবে নিচে এবং বিফোর থাকবে উপরে, তখন আলাদা বিষয় থাকবে, মানে ভিন্নতা থাকলে ভিন্নভাবে করব, কিন্তু কিছু জিনিস তো একই, তাই না? যেহেতু কিছু জিনিস একই, তাহলে আমরা সেই কোডগুলো লিখবো। যেমন পজিশন, পজিশন তো থাকবে দুইটারই সেম, তাহলে পজিশন অ্যাবসলিউট, দুইটারই কি অ্যাবসলিউট। ওকে, কন্টেন্ট থাকবে কি এমটি, কন্টেন্ট আপাতত কিছুই চাচ্ছি না। আচ্ছা, থাকলো কন্টেন্ট থাকলো। এখন যদি এখানে ডিসপ্লেটা উল্লেখ করি, ডিসপ্লে কি থাকবে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক থাকবে, এটাই চাচ্ছি। এখন এটার হাইট বলবো, হাইট 15 পিক্সেল বললাম। উইড দিব, তাই দিব 15 পিক্সেল। আচ্ছা, হাইট উইড দেওয়ার পরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বিজি কালার, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি। লক্ষ্য করুন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে কি আফটার, দুইটাই কিন্তু চলে আসছে, তাই না? একদমই সহজ, একদমই সহজ। আচ্ছা, এখন আমরা অ্যানিমেশনের যে কাজটা, অ্যানিমেশনের যে বিষয়টা, দুইটাতেই কিন্তু অ্যানিমেশন চাই, তাই না? এই দুইটাকে একইভাবে, একই সাথে একইভাবে কিন্তু অ্যানিমেশন চাই। তাহলে একভাবেই কিন্তু আমরা লিখতে পারি অ্যানিমেশন। আইডেন্টিফায়ার যে নামটা, অ্যানিমেশনের নামটা লিখতে পারি লোড, এটা লোডিং হবে, তাই না? আচ্ছা, এটা কি হবে, লেফট থেকে রাইটে যাবে আমরা। আচ্ছা, যে কোনো একটা নাম তো নেওয়াই যায়, সমস্যা নেই। আচ্ছা, লোডই থাকলো। পয়েন্ট কত ডিউরেশন বলি, 0.7 সেকেন্ড। ওকে, এখন কিভাবে চলবে, ইজ ইন আউট, হ্যাঁ এইভাবে চলবে। কতক্ষণ চলবে, ইনফিনিট, এবং এটা অল্টারনেট। ওকে, এই কোডটা আমি এখানে উল্লেখ করে রাখলাম। এখন কি ফ্রেমের মধ্যে ধরে কিন্তু এটাকে কাজ করতে হবে। তার আগে আমরা চাই এটা টপে থাকবে, এটা বটমে থাকবে। হ্যাঁ, তাহলে যেহেতু কিছু জিনিস আলাদা, হ্যাঁ কিছু জিনিস আলাদা, তাহলে আমরা এখানে এই লোডার যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই কিন্তু আবার এই যে বলবো বিফোর কে আগে ধরি, এন্ড হ্যাঁ বিফোর এটা আবার ধরি। এখানে কিছু জিনিস আলাদা রাখতে হবে, যেমন টপ থেকে সে থাকবে 0। ওকে, বিফোর থাকবে কি টপ থেকে 0। এখন আফটার কি থাকবে, বটম থেকে 0। একদমই সহজ। আফটার কি থাকবে, এটা না দিলেও সমস্যা ছিল না, যদি সমস্যা হয় আর কি, এই জন্যই দিয়ে রাখলাম। এটা কি আফটার, তাহলে আফটার কি থাকবে, বটম থেকে 0। ওকে, তাহলে এটা বটম থেকে 0 উল্লেখ করে রাখলাম। আচ্ছা, এখানে 0 এটা উল্লেখ করে এতটুকু কেটে দিই, থাকলো। এখন আমরা কি ফ্রেম ধরে এটার কাজ করব। কালারটা কি পরিবর্তন করে দিলে ভালো হবে না? অবশ্যই হবে। তাহলে কালারটা আমরা চেঞ্জ করে দেই, বুঝলাম তো, সমস্যা নেই। কালারটা চেঞ্জ করে দিলাম, তাহলে কালারটা চলে আসলো। এখন আমরা কি ফ্রেম ধরে এটা ডিজাইনটা করব। তাহলে @ বলতে হবে, কি ফ্রেম বলতে হবে, লোড, তাই না? এটা হবে কি লোড। আমরা ক্লাস নেমটা, আইডেন্টিফায়ারের যে বিষয়টা, এটা নিলাম। এখন লক্ষ্য করুন আমরা কন্ট্রোলটা কিভাবে নিতে পারি। 0% যখন থাকবে, লক্ষ্য করুন 0% যখন থাকবে একটা কন্ট্রোল, হ্যাঁ 50% এর ক্ষেত্রে একটা কন্ট্রোল, আবার 100% যখন হবে তখন আমি চাই আরো একটা কন্ট্রোল। তাহলে 3টা কন্ট্রোল আমি এখানে উল্লেখ করলাম। আপনারা যদি আরো ভিন্ন চান আপনারা করবেন, সমস্যা নেই। একটা কোড নিয়ে কতভাবে ডিজাইন করা যায়, তাই না? আচ্ছা, 0% এর ক্ষেত্রে লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করুন। 0% এর ক্ষেত্রে আফটার এবং বিফোর কি থাকবে, হ্যাঁ লেফট থেকে 0, হাইট থাকবে। এখন হাইট কত, এখন কিন্তু হাইট 15 পিক্সেল। ওকে, মানে 15 পিক্সেল, কিন্তু আমরা তখন একটু হাইটটা বাড়িয়ে দিব, উইডটাও বাড়িয়ে দিব। লক্ষ্য করুন, আবার ভালোভাবে লক্ষ্য করুন। আমরা যদি এখানে বলে দেই লেফট থেকে থাকবে 0, ওকে একটা বিষয় কমপ্লিট। এখন আমরা হাইট বলি, হাইট থাকবে তোমার 30 পিক্সেল, হ্যাঁ এটাও বললাম। এখন যদি বলি উইড থাকবে তোমার 30 পিক্সেল। ওকে, এখন লক্ষ্য করুন কি হচ্ছে, এটা কিন্তু বড় হচ্ছে, হ্যাঁ 15 পিক্সেল থেকে 30 পিক্সেলে চলে আসে। এখন আবার লক্ষ্য করুন, আমরা 50% যখন কন্ট্রোল থাকবে, হ্যাঁ লক্ষ্য করুন হাইট চাই, এটার হাইট তো বেড়ে যাচ্ছে। আমরা কি হাইট এত চাই না, আমরা হাইটটা কমাতে চাই। হ্যাঁ 50% যখন থাকবে, হাইটটা আমি বলে দিচ্ছি 5 পিক্সেল। লক্ষ্য করুন 5 পিক্সেল হাইটটা হয়ে যাচ্ছে। 5 পিক্সেল হলেই তো হবে না, এই দিকে সরে আসতে হবে, তাই না? সরে আসার জন্য তো আমাদের কিছু কোড এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এখন যদি বলে দেই যে উইড থাকবে তোমার 50 পিক্সেল, হ্যাঁ লক্ষ্য করুন উইড থাকবে তোমার কি 50 পিক্সেল, তাহলে কি হচ্ছে, এটা এই দিকে আসার জন্য রেডি। ওকে, মানে জানালা খুলে যাচ্ছে, আবার এদিকে আসার জন্য রেডি, আবার এখানে এসে তারপরে এই বিষয়টাই কিন্তু এখানেও যেন হয়। ওকে, আসতে হবে। তাহলে আসার জন্য কিন্তু এখন রেডি। আসার জন্য এখন আরো একটা কন্ট্রোল নিতে পারি। এখন যদি বলি লেফট থেকে তুমি চলে যাবা কোথায়, রাইটের দিকে। এখন লেফট থেকে রাইটের দিকে সরাতে গেলে আমরা যদি এক্স অক্ষ বরাবর পজিটিভ বলে দেই যে লেফট থেকে তুমি 200 পিক্সেল সরে যাবা। লক্ষ্য করুন 200 পিক্সেল কিন্তু সরে গেল। 200 দিলে তো হবে না, বাড়িয়ে কমিয়ে রাখতে আপনাদের দেখতে হবে। তো এখন আমি যদি এখানে 270 বলে দেই,
এটা কিন্তু ঠিকঠাক, মানে আসছে আবার যাচ্ছে, আসছে আবার যাচ্ছে। কিন্তু এখানে আবার লক্ষ্য করুন যে আমরা লেফট থেকে বলে দিয়েছি হাইট কত দিব এখানে। আমরা কিন্তু হাইটটা এখানে আবার আমরা চাই এখানে এসে জানালার মতো এটা যেন বন্ধ হয়ে যায়, তাই না? এটা যেন 100% যখন আসলো তারপর যেন এটা বন্ধ হয়ে যায়। তাহলে বন্ধ হওয়ার জন্য কি হাইট বাড়াতে হবে। তাহলে হাইটটা যদি বলে দেই 30 পিক্সেল, লক্ষ্য করুন এখন কি ঘটছে, জানালা কিন্তু বন্ধ হচ্ছে। উইডটাও কমিয়ে দিব, মানে বড় আকারে কিন্তু আসলে হচ্ছে। এখন যদি আমরা উইডটাও এখানে আসলে কমিয়ে দিই, যদি বলি উইড 15 পিক্সেল, লক্ষ্য করুন কি হচ্ছে, এই বিষয়টাই কিন্তু আমরা চাই, উইডটাও কমে যাচ্ছে, এই বিষয়টাই চাই। তাহলে আমরা যে ডিজাইনটা করলাম এতক্ষণ, হ্যাঁ আমাদের যেই দেখানো ডিজাইনটা, এই ডিজাইনটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করলাম। ওকে, তো আশা করবো এই ক্লাস থেকে আপনারা কিছু না কিছু নিতে পেরেছেন। এখানে লক্ষ্য করুন আমরা যদি হাইট উইড যদি বাড়িয়ে কমিয়ে দেই তাহলে কিন্তু সেটাই হবে। যেমন এখানে যদি আমরা বলে দেই যে তোমার উইড হবে, এখানে লক্ষ্য করুন 0% যখন থাকবে তখন তোমার উইড হয়ে যাও 90 পিক্সেল, কি হচ্ছে 90 পিক্সেল উইড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এসে কিন্তু আবার সে ঠিকঠাক, কারণ আমরা তো 0% এর ক্ষেত্রে কন্ট্রোলটা নিয়েছি, তাই না? আশা করি এই বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন। এখানে কঠিন কোনো বিষয় নয়, একটু ঘষা মাজা করে দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন, প্র্যাকটিসের উপর কোনো কথা নেই। ওকে, তো এই পর্যন্তই আজকের ভিডিও সমাপ্ত করছি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ইনশাআল্লাহ HTML CSS এর পরে জাভাস্ক্রিপ্ট এর ভিডিওতে আমরা চলে যাব ইনশাআল্লাহ, তখন কিন্তু অনেক বেশি মজা হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।